রেডি, তোকে এত কিছু দিল সান্টা। ও মাই গড, এই না হলে কি পার্ক স্ট্রিট। ওরে বাবা, ও স্যান্টা টুপি টুপি পরে রেডি, তোকে এত কিছু দিল সান্টা। ও মাই গড, আমাকেও কিছু দেয়নি এবার সান্টা, আমার সাথে ধোকাবাজি করেছে। দেখি কি দিয়েছে, খোল এক এক করে। ওরে বাস, পেন্সিল বক্সটা তো হেভি হয়েছে। কিছু দেয় না শান্তা। বাহ, ভাঙা মোবাইল নেই। বাহ, দারুণ হয়েছে তো। তারপরে একটা লেস দিয়েছে, একটা লেস দিয়েছে, ও আচ্ছা। তারপর তারপরে একটা ললিপপ। বাবা থলে ভরে দিয়েছে। হ্যাঁ, বলছে শান্তা কি করে জানলো আমি নতুন স্কুলে ভর্তি এখন শোনাবো শান্তার হাতের লেখাটা কেন চেনা চেনা লাগছে। তোকে কি দিল স্যান্টা? তোকে কি দিল? ওটাই তো চাই, ও জায়গা নেই দেখো আমার হাতে। তারপরে বাকি সব ইংল্যান্ড। বাকি সব ইংল্যান্ড। ইংল্যান্ড লজেন, বাহ, কারণ শান্তা জানে ওই লজেনটা ভালো খায়। ও দেখি ইংল্যান্ডটা। বাহ, এই দাঁড়া, সব এই যে দারুণ, সব রং দিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়ে দিয়েছে। তুই তোর আশা করে রাখাটা সার্থক হয়েছে, তুই এতবার করে বলেছিস স্যান্টাকে ওয়েলকাম করেছিস। আগেরবার শান্তা সেই কলা দিছিল বলে কি শান্তা কিছু কলা দিল। হ্যাঁ, আগেরবার কিন্তু কলা দিয়েছিল। কলা দিছিল। হ্যাঁ, যখন 2019 যখন ইউকেজি পড়তাম তখন থেকে একটা কলা দিয়ে দিয়েছে। কলা লেবু। তাহলে তোকে কিচ্ছু দেয়নি, ওকে এত কিছু দিল, ওর থলে ভর্তি করে দিয়েছে। ওকে পিষে দাঁড়া, দিয়েছে। আচ্ছা আমি নিচে করে রেখেছি, মুখ আমি দেখাচ্ছি না। তোর ইয়ের মধ্যে আমি ফোকাস করেছি, তোর স্যান্টার গিফটে। বাহ, ये देखो, ও মাই গড, এগুলো সব কি বলে স্যান্টা ওটাকে? দিয়েছে। আর এটা কোথায়? এটা এটা সিরাম। শেষ হয়ে গেছিল আমার। আমি সাথে সাথে নিয়ে এসেছি, কিন্তু একদম বাচ্চাটা, মানে এর থেকে অনেক ছোট। 25 টাকা নিয়েছিল। 25 টাকা? একদম কিউটের ডিব্বা, এইটুকুনি ছিল, আমার দেখে ভালো লাগলো তাই নিয়ে এসেছি। আবার দুখানা ভেজ দুয়ানা দিয়েছে, দিয়েছে আমারে। আবার শ্যাম্পুর পাতা। এটা তো আমার আরেক সান্টা দিয়েছে। যাই হোক, কালো সান্টা। সান্টা। এটার মধ্যে আর কিছু নেই ভাই, এটার মধ্যে লজেন ফজেন্স রয়েছে, দেখে নিয়েছো আগেই, ওই যে ওটার মধ্যে। আর ওখানে দেখো চুল বিক্রি করে বাসন নেওয়ার কি চোট। মা, তোমার চুলের থলেটা একটু দেখাতে পারতে? মা, শুনতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না এখন। বাবা, বড় দেখো, রান্না বান্না চাপানো যায়। এই তো এটা ভালো হয়েছে, এই বাটিটা। হ্যাঁ, আমি কেকও বানাতে পারবো অ্যালুমিনিয়ামের। চামচ আমার চুল বলছে, ওই তো বানা আছে। तुम्हारा केक अच्छा हुआ, বাহ, बहुत अच्छा हुआ। বহুত আচ্ছা, তুমি খেয়েছো? বলছি কি যে ওই কি আমি কেটে দেবো? সেকেন্ড টায়ারে ওই লাল ইটার মধ্যে ভরা সেকেন্ড ড্রয়ারে লাল ইটার মধ্যে ভরা আছে, এবার কোনটার মধ্যে যাই। বাবা, হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তার সাথে আজকে হচ্ছে ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইস। আর আজকে সকাল থেকেই তো মোটামুটি তোমরা দেখতেই পেলে যে পুচু পুত্তু এরা সবাই একদম ক্রিসমাস গিফটে কতটা হ্যাপি একেবারে। তো আমি এবছর কিছু গিফট পাইনি, আমাকে স্যারটা গিফট দেয়নি। 3 hours later.
আচ্ছা, সকালবেলা কেক বানানো নিয়ে না এতটাই ব্যস্ত ছিলাম যে তখন আর ভ্লগ কিছু করা হয়নি। তারপর সন্ধ্যেবেলা ওর সাথে একটু বেরিয়েছিলাম। তো যাচ্ছিলাম পার্ক স্ট্রিটের ওদিকে। বেরিয়েছিলাম আমরা অনেকক্ষণই, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে সেগুলোর ভ্লগ করার কথা তখন খেয়ালই ছিল না। অ্যাকচুয়ালি আমরা যখন একসাথে থাকি না প্রচুর গল্প করি, এই গল্প সে গল্প নিয়ে এতটাই বিজি থাকি যে তখন আর ভ্লগ করার কথা মাথায় থাকে না। তারপর যখন রাস্তায় বেরোলাম তখন মনে পড়েছে বাবা আমি তো সেসবের কিছু ভ্লগই করিনি। যাই হোক, তো চলো বেরিয়ে পড়েছি। আর আজকে আমার মেন মোটিভ ছিল আর কি যে রাস্তাঘাটে পার্ক স্ট্রিটে বিশেষ করে কতটা কী ভিড় হয় সেটা দেখার। কারণ এর আগে আমি প্রত্যেকবার গেছি, বাট এই দিনে যাইনি। কারণ 25শে ডিসেম্বর আমি সবসময় শুনেছি যে এখানে প্রচুর ভিড় হয়, আর সেরকম কারোর সাথে যাওয়ার সুযোগও ছিল না। সেই জন্য কী করতাম, আমার একটা ফ্রেন্ড আছে তো ওর সাথে পরে যেতাম, মানে 25 তারিখটা বাদ দিয়ে 26, 27, 28 এরকম টাইপের, মানে 1 জানুয়ারির মধ্যে যে কোনো একদিন যেতাম। তো সেটাই আর কি দেখা হতো। আর তখন সেরকম একটা ভিড়ও থাকতো না, জাস্ট লাইটিংটাই দেখতে যেতাম, অনেক ফটো তুলতাম, তারপর চার্চটায় যেতাম, এরকম করে আমার দিন কাটতো। বাট এই বছরটা একটু স্পেশাল, তো ওর সাথেই বেরিয়েছিলাম। আর ভীষণ ভালোও লাগছিলো, লাইটিংগুলো এত সুন্দর লাগছিলো। আর অনেক ধরনের মানুষজনকে দেখতে পাচ্ছিলাম রাস্তায়, পুরো একটা পুজো ভাইবস যেরকম হয় সেরকম একটা ফেস্টিভ্যাল মুড ছিল। তো ভীষণ ভালো লাগছিলো। এটাই তো বাঙালি বলো, যে আমরা প্রত্যেকটা ইভেন্টকে এত সুন্দর করে সেলিব্রেট করতে পারি, সেটা ঈদ হোক, পুজো হোক, ক্রিসমাস হোক, তো সব কিছুতে আমরা আলাদাই একটা আনন্দ খুঁজে নিই, তাই না? মেরি ক্রিসমাস বলেছো তুমি? বলতে হবে না, তুমি আমার হয়ে তুমি বলে দিও। হ্যাঁ, আমারটা তো আমি বলেই দিয়েছি, তুমি তোমারটা বলে দাও। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। মা গড, কি কালো লাগছে না? তুমি কনসা ফার্স্ট, আমি কনসা ফার্স্ট। এই কালোই জগতে আলো একদম সাদা, হোয়াইট, শুধু সাদা। তুমি বানালে এটা একটু। আমরা এতক্ষণ কি সুন্দর স্মুথলি আসছিলাম, আর এখন আবার গেছি জ্যামে আটকে। এই না হলে কি পার্ক স্ট্রিট ভিড় ভাট্টা আমাদের যেরকম কি বলে দুর্গাপুজোর ভিড় হয় সেই রকম। দুর্গা পুজো হয় পুরো কলকাতার সব জায়গায়। হ্যাঁ, তাহলে এখানে তো এক জায়গায়, তো এখানে ক্রিসমাসে পাচ্ছি, তাহলে এখানে তো ভিড় হবে, ন্যাচারাল ব্যাপার এটা। সব ফাইন। একদমই তাই, সবাই গাড়ি স্টার্ট অফ করে নিয়েছে। একদম সেফ পেট্রোল, সেফ মানি। ইয়েস। আচ্ছা, এটা কি মেন মোটিভটা? এখানে তো শুধু লাইটিং, লাইটিংটা হয়তো দেখা হয়ে যাবে। চলো বাড়ি যাই। এই নাস্তা বানিয়ে দিচ্ছি, কিছু পেটেই ঢুকে দিতে পারছি। খিদে পাচ্ছে, চলো। ওরে মাই গড, ভিড়টা জাস্ট দেখো। যা, লাইনটা কমে গেল তো। না, এই তো আমার আছে। আমি ভেবেছি লাইনটা কমে গেছে। সত্যি তাই? না বাবা, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে থাকো, তাই না? মানুষের তো সেই জোশটা আছে না, যে এত গেলে শুধুমাত্র লাইটিং দেখতে আসে, এরকম সেই পুজো মতো ফিল আসে। হ্যাঁ, ঠিকই বলেছে। এটা কি আছে? ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। অবভিয়াসলি ভিড় হওয়ারই কথা। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এই একবার, এটা হচ্ছে রবীন্দ্র সদন নন্দনে কিছু একটা চলছে প্রোগ্রাম, যেটা আমি ক্যাপচার করতে পারছি না এত দূর থেকে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা।